মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও খুবই ভালো আছি। এখন বাজে প্রায় 11:30। রান্না বাড়া শুরু করিনি, এত সময় ঘরেই টুকটাক কাজ করছিলাম। ঠান্ডার মধ্যে কাজ খুব একটা করতে ভালো লাগে না। যাই হোক, এখন ভাবছি রান্না শুরু করতে হবে। উপরে গিয়ে শুধু কাপড়টা মেলে দিয়ে এসছি, আপাতত বানর নেই। এখন ঘরে যাব, রান্না বাড়া শুরু করব। আর কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে চলুন এবার এখন ঘরে যাই, রান্না বাড়া শুরু করি। আর বানর কি করে গেছে সকাল সকালে সেটাও একবার দেখাচ্ছি। তো এই দেখেন, সকালবেলা এসছিল, এসে এখানের মধ্যে টপ থেকে কিছুটা মাটি এখানের মধ্যে ফেলেছে, তাছাড়া পটি করেছে। আর এখানটার মধ্যে যে আমাদের ওয়াশিং মেশিনটা বাইরে রাখা, তার ওপর নাচানাচি করেছে। তাছাড়া তো আর কি বলবো, এই গাছটা থেকে, এই গাছটা নিচে পড়া ছিল, এই গাছটা থেকে সব মাটিগুলো ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছিল। যাই হোক, এদের তো এসব চলতেই থাকবে, আর কি বলবো। তবে হ্যাঁ, এই গাছটার অবস্থাটাও খুবই খারাপ হয়ে আছে, এত ধুলো পড়েছে। একদমই সময় পাচ্ছি না কদিন থেকে যে গাছটাকে একটু পরিষ্কার করব। যাই হোক, সেগুলো সব কিছু করতে হবে। তাছাড়া এই সামনে এই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে। আজকে আর এখন কিছুই করছি না, আপাতত ঘরে যাই, রান্নাবাড়া করি, পরে না হয় যেদিন সময় পাবো সেদিন সেগুলো হবে। এবার চলে এসেছি এখন রান্নাঘরে। আর এসে আমি অলরেডি এখানের মধ্যে ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে আমার তাড়াতাড়ি রান্না করতে সুবিধে হয়। এখানটার মধ্যে আমি আলু আর ফুলকপিগুলোও সেদ্ধ করে নিয়েছি, যাতে তেল কম লাগে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ডাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সবই মোটামুটি সকালবেলা একবার এসে একটু টুকটাক করে গেছিলাম। তো এবার এখন চটপট করে আগে ভাবছি আজকে ডিম তরকারি বানিয়ে নিই, কারণ আর কত নিরামিষ খাবো। আর মাছ একদমই আমাদের খাওয়া হয় না, সেই কখনো কি বলবো, সেই মাসে একদিন 2 মাসে একদিন এনে আমরা রান্না করে খাই। তো তাই বলে সেই ডিমটাই আমাদের এখন সবচেয়ে ফেভারিট হয়ে গেছে। আজকেও আমি ভাবলাম কেন না ডিম তরকারি রান্না করে নিই। তাই বলে আমি ডিমগুলোকে একটু হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এখন চটপট করে রান্নাটা আগে শুরু করে দিই। তো এখানের মধ্যে আমি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, বেশ সুন্দর কিন্তু গন্ধটা হয়। তাই বলে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তো এই দুটো একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে সেই কুচনো দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি পেস্ট করিনি, তার জন্য এভাবে দিয়ে দিয়েছি। আগেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটাও আগে সেদ্ধ হয়ে যায়। তো আপাতত টমেটোটা অল্প একটু সেদ্ধ হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তবে পেঁয়াজটা আমি অফ ক্যামেরা পুরোটাই ঢেলে দিয়েছি, কারণ আমি ক্যামেরা হাতে নিয়ে আমার খুবই অসুবিধে হয় ভিডিও শ্যুট করতে। তাই বলে আমি এবারে এখন পেঁয়াজ দিয়ে টমেটো সব কিছু ভালো করে ঢেকে দিয়ে দিয়েছিলাম। তত সময় এখন পেঁয়াজটাও মোটামুটি এখন ফ্রাই হয়ে এসছে। তো তার মধ্যে এবার আমি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, আর এবার সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। অনেক সময় পরে মনে হলো কাঁচা লঙ্কা দিইনি, তাই বলে কাঁচা লঙ্কা আমি জাস্ট এইভাবেই 2-3টে দিয়ে দিই। তবে একদমই ঝাল থাকে না লঙ্কাগুলোয়। আর অল্প একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি, সেটা আমি সবসময়ই দিই, অল্প একটু দিয়ে দিই যাতে কালারটা ভালো হয়ে আসে। এবার মশলাটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা আলু আর ফুলকপি, দিয়ে আবার একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার তরকারি হচ্ছে, আর তত সময় এখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। ডালও হয়ে যাচ্ছে, মুসুর ডালই বানাচ্ছি। আর আমাদের ডাল ছাড়া একদমই হয় না, কপিলেরও আর আমারও ডাল আমাদের রোজই অল্প হলেও একটু চাই। তো ডাল হয়ে গেছে, ভাতটা বানানো শুধু বাকি। তত সময় এই তরকারিটাও হয়ে গেছে। এবার ডিমটাকে মিক্স করে নিচ্ছি। রান্না আমার কমপ্লিট। এখানে অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। আর শিলচর থেকে বাবা পাঠিয়েছিল এখানে গরম মশলার প্যাকেট, আমিই বলে দিয়েছিলাম। তো তাই বলে অল্প একটু গরম মশলা উপরে দিয়ে ঢেকে রেখে দিলাম। 2 hours later. এবার অনেক সময় হয়ে গেছে, চান টান করে আমরা এবার এখন খেতে বসবো। তো ভাবলাম কেননা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তরকারি আমাদের একদম রেডি। খাওয়া দাওয়া করে এখন অনেকটা বেজে গেছে, একটা পার্সেল এলো। তো পার্সেলটা কি আছে সেটা দেখাচ্ছি। এতটাই ভারী, এটা কি বলবো যে আমি এক হাত দিয়ে আমি তুলতেই পারছিলাম না, এতটা ভারী পার্সেল। এটা বাবা শিলচর থেকে পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে সেটা দেখাচ্ছি এখন।
বাড়ি থেকে সবাই কদিন আগে ঘুরতে গেছিল ওরা আগরতলা, তো আগরতলা থেকে মাতাবাড়ির প্যারা পাঠিয়েছেন, আর সাথে হয়ে এটা রয়েছে বিরন চাল। তো আর কি রয়েছে, এখানে রয়েছে আমার শাড়ি, একটা পুরনো শাড়ি আর একটা তো একদমই নতুন, সেই পিলু বিয়ের সময় গিফট করেছিল, সেটা একদিনও পরিনি, এখনো পুরো স্টিকার লাগানো রয়েছে, সেটা এখনো পরা হয়নি। তো আগামীতে একটা বিয়ে বাড়ি আছে, তো পরে যাব, তাই বলে এখানে মা ওরা পাঠিয়েছে আমার জন্য। আর এখানে তো প্রসাদ রয়েছে, তো ভাবছি এখন দুজন একটু প্রসাদ খেয়ে দেখি। আগরতলার পেড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট, তো তাই বলে আমরা এখন এখানে পেড়া খাচ্ছি। আর শিলচরে মা ওরা আজকে সবাই মিলে কোথায় গেল সেটা একবার দেখে নিন। তো আজ আমাদের বাড়ির সবাই, কুট্টি মাসিরা, বুপা, পিসিমণি, ওরা সবাই মিলে বেরিয়ে পড়েছে পিকনিক করতে। তো সবচেয়ে প্রথম পিকনিকে কোথায় যাবে কি না সবই জানতে পারবেন, ওরা কোথায় আজকে যাচ্ছে, কি করছে কি না করছে। সবচেয়ে প্রথম চলে এলো ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছি বাবা খুবই ব্যস্ত, বুপাও ব্যস্ত, সবাই ব্যস্ত। ওরা সার্ভ করছিল, মিষ্টি সার্ভ করছিল। তো এখানের মধ্যে বাবা, ছোট মা আর বুপা তিনজনই লাইনে দাঁড়িয়ে আছে, একজন একজন করে সবাইকে ওরা সার্ভ করছে। আর এই রেস্টুরেন্টে কিন্তু দেখতে পাচ্ছি আপাতত বেশিরভাগ সবাই আমাদের বাড়িরই। যাই হোক, ব্রেকফাস্টের মেনুতে কিন্তু বেশ কিছুই আছে। এখানে আছে লুচি, সাথে একটা মিক্সড ভেজ, আর রয়েছে 2-3 রকম মিষ্টি। তো এখানে ওরা খাওয়া দাওয়া করে এবার এখন বেরিয়ে পড়েছে আবার সবাই। এখন ওরা কোথায় যাচ্ছে সেটা সবই জানতে পারবেন, ব্লগটা এবারে দেখতে থাকুন। এখন ওরা আজ চলে এসছে বরাক উদ্যান বলে একটা ফ্যামিলি পার্ক আছে, সেখানে ওরা আজকে সবাই চলে এসছে। এখানে সবাই আসে একটু পিকনিক করতে, সবাই একটু ডে আউট করতে, টাইম স্পেন্ড করতে ফ্যামিলির সাথে, তাই ওরাও আজকে সবাই মিলে এখানে চলে এসছে। এখানে টিকিট কেটে তবেই এন্ট্রি করতে হয়। এখানে টিকিট কাটা হয়ে গেছে, তারপর সবাই মিলে ওরা ভেতরে এলো। আর ভীষণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি, ঢোকার পরে এখানটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল আছে, একদম পুরো গ্রিনারি যাকে বলে, একদম চারিদিকে সবুজ। তাছাড়া এই যে এখানে একটা ভীষণ সুন্দর কিন্তু একটা গাছ দেখতে পেয়েছি, এত সুন্দর লাগছে গাছটা দেখতে। তো এখানে চলছে এখন দোয়েলের ফটোশুট, তো গুড়িয়া এখানে ফটোশুট করে দিচ্ছে দোয়েলের। আর এখানে প্রচুর কিছু দেখার মতোই আছে, ভীষণ ভালো লাগছে, দেখা যাক আর কি কি আছে ভেতরে। তো সবাই এখন এখানটার মধ্যে এসছে, আসার পর দেখতে পাচ্ছি এখানের মধ্যে ওদের চোখে পড়লো এই যে হাতি। তো হাতি দেখে বুঝতে পারলাম ওরা একদম খুব এক্সাইটেড হয়ে গেছে। এক্সাইটেড হয়ে এখন দোয়েল, গুড়িয়া, জুই, রাই সবাই মিলে চলে গেছে হাতির সাথে একটা ফটোশুট করতে। এখন ওরা পোজ কি করে দেবে সেগুলো 4 জন মিলে ডিসাইড করছে। ফাইনালি খুব সুন্দর করে একটা পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লো, সবাইকে বলছে একটা ছবি তুলে দাও। আর বাপরে বাপ, এখানে তো দেখতে পাচ্ছি ছবি তোলার জন্য ফটোগ্রাফার শুধু একজন না, অনেকজন রয়েছেন। তো এদিকে ওদের খুব সুন্দর করে সবাই মিলে ছবি টবি তুলে দিল। আর ওই পাশটার মধ্যে দেখতে পাচ্ছি ওখানটার মধ্যে একটা চিলড্রেন্স পার্ক, আর কি কি আছে সেগুলো এক্সপ্লোর করা যায়। তো তারপর এখানে আমাদের বাড়ির সবাই, এখানে ওরা একটা বাড়ি থেকে ব্যাড কভার নিয়ে এসেছিল, সেটাকে নিচে দিয়ে এবার সবাই মিলে নিচে বসে আছে। আর এখন হবে এখানে কেক কাটিং, একজনের বার্থডে আছে, কার বার্থডে আছে সব কিছুই বলছি। তো আজ হলো বুপার বার্থডে, ভালো দিনেই আজকে ওরা এই পিকনিকটা প্ল্যান করেছে, সবাই মিলে এলো, এখানে একটু বার্থডে সেলিব্রেশনে হয়ে যাচ্ছে। তো এখানে দাদামা বুপার জন্য একটা কেক নিয়ে এসছেন, তো এখানে হবে এখন কেক কাটিং। देखिए घुरे बस তো এবার এখানে কেক কাটা হলো, কেক খাওয়া দাওয়া হলো, একজন আরেকজনকে অনেক কেক খাইয়ে দেওয়া হয়েছে, বুপাও অনেকটা কেক খেয়ে নিয়েছে। তো এবার এখন এখানে খেলাধুলা স্টার্ট হয়ে গেছে, কেক কাটিং হলো, কেক খাওয়া দাওয়া হলো, তারপর এখন চলছে এখানে দোয়েল আর জুইয়ের ব্যাডমিন্টন ম্যাচ।
তো এবার ওরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলো যে আর কি আছে সেগুলো জায়গায় এক্সপ্লোর করতে। তো এখানটার মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর একটা লেক, আর ভীষণ সত্যিকারের, মানে আমি ছবিতে দেখতেই আমার এতটা ভালো লাগছে। তো সামনাসামনি যারা ওখানটায় ছিল, যারা গেছে, কতটা সুন্দর বুঝতেই পারছেন। ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এখানে সবাই বোটিংও করে, তবে আমাদের বাড়ির ওরা কেউই বোটিং করেনি, কারণ সবাই ভয় পায়, তো তার জন্য ওরা ভয় আর বোটিং করেনি। এবার অনেক ঘোরাফেরা হয়ে গেছে, এত রোদের মধ্যে মানে সবার মুখটা পুরো লাল হয়ে আছে। তো যাই হোক, সবাই এখন টায়ার্ড হয়ে এখানে শেডের মধ্যে সবাই বসে আছে। তো এখন একটু সবাই রেস্ট নিচ্ছে, এখন হচ্ছে রেস্ট টাইম। সবার মুখটা একদম লাল লাল কালো কালো কেমন জানি হয়ে আছে, আর কাকু এখানে সবার ছবি তুলে দিচ্ছিল। যাই হোক, অনেক সময় রেস্ট নিয়ে আবার শুরু হয়ে গেছে এখন বড়রা সবাই। এটা কিন্তু চিলড্রেন্স পার্ক না, চিলড্রেন্স পার্ক ছিল আরেকটা, আর এখানে বড়দের জন্য দোলনা আলাদা ছিল। তো সবাই মিলে এখানে এখন চুটিয়ে আনন্দ চলছে। তো এবার হয়ে গেছে লাঞ্চ টাইম। তো লাঞ্চে এখানে সেই পার্কের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে, আর দেখতে পাচ্ছি এখানের মধ্যে সেলফ সার্ভিস লেখা। তো সেলফ সার্ভিস আছে। তো কাকু ওরা এখানে এখন লাঞ্চের ব্যবস্থা করতে চলে এলো, কি খাওয়া দাওয়া হবে কি না। আর দেখতে পাচ্ছেন কাকু এখানের মধ্যে নিয়ে এসছে, কি নিয়ে এসছে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে রয়েছে ডাল। তো আগে যে দেখছিলাম কাকু সেটা ডাল নিয়ে এসছে, আর ভাতও রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে, আর আলু ভাজা। তো এই তিনটে জিনিস আমাদের রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছিল, আর বাকি ছোটমা বানিয়ে বাড়ি থেকে নিয়ে এসছে মিক্সড ভেজ, আর কুট্টিমাসি বানিয়ে নিয়ে এসছে ডিম তরকারি। এবার এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সব কিছু সুন্দর করে বেড়ে রাখা হয়েছে। আর ছোটমার পিসিমণি খুবই ব্যস্ত, ছোটমা পিসিমণি দুজন মিলে এখন পরিবেশন করছে ওদেরকে, আর সবাই এখন হাতে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবে। আর দোয়েল এতটাই এক্সাইটেড, দেখতে পাচ্ছি যে দোয়েল নাচানাচি করছে। যাই হোক, তারপর এখন ওদেরও টার্ন চলে এসছে, দোয়েল, গুড়িয়া, জুই ওরা সবাই মিলে খাচ্ছে। সবাই মিলেই খাবে এখন, শুধু ওরা না, সবাই মিলে খাবে। কজন হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, আর বাকিরা আবার কজন এখানে নিচে বসে সুন্দর করে বসে ওরা খাচ্ছে। আর দাদামা যেহেতু বাইরের খাবার কিছুই খান না, ওনার আলাদা নিয়ে এসেছিলেন উনি বাড়ি থেকে, তো উনি সেগুলোই খেয়ে নিয়েছেন। আর সবার শেষে মা, মাসি, পিসি সবাই এখন খেতে বসলো, সবাইকে দিয়ে পরিবেশন করে এবার ওরা খাচ্ছে। আর আমার মাকে তো ভিডিওতে আমি দেখতেই পাচ্ছি না, কারণ মা এতটাই ব্যস্ত ভিডিও শ্যুট করতে আমার জন্য যে আমি মাকে দেখতেই পাইনি। A few moments later. আজকে ওদের পিকনিক এখানেই বলতে গেলে শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার এখন ওরা বাড়ি ফিরে যাচ্ছে। তো এখন বাড়ি ফেরার আগে এখানের মধ্যে খুবই সুন্দর একটা আছে শিল্পগ্রাম, তো ওখানে ওরা যাচ্ছে একবার এক্সপ্লোর করতে। সবাই বলে অনেক সুন্দর, তো তাই বলে ওরা ভাবলো কেন না আমরাও একবার গিয়ে দেখে আসি। আর সত্যিকারের এতটাই সুন্দর, প্রত্যেকটা বাড়ির এভাবে ওয়ালের মধ্যে পেন্টিং করা, এত সুন্দর সুন্দর পেন্টিংগুলো। তাছাড়া গ্রামের পরিবেশটা এমনি ভালো লাগে। এত সুন্দর সেই মাটির ঘরগুলো। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর একটা পুকুরও আছে। তো ওরা সবাই মিলে চলে এলো এই গ্রামটা একবার দেখতে, এখানে কি কি আছে কি না। এইভাবে প্রত্যেকটা বাড়ির ওয়ালের মধ্যেই আঁকা রয়েছে, তার মধ্যে কি সুন্দর একটা ছোট্ট করে একটা আবার ঠাকুর ঘরও আছে। পুরোটাই একটা গ্রামের পরিবেশ, ভীষণ ভালো লাগলো। কিন্তু সত্যি দেখে আমি ভীষণ মিস করেছি, কাশ আমি থাকতাম, তবে তো আমি এবার যেতে পারতাম। প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেক বছর এখন মিস করছি। তো এখন সেই
সেটা কিছু করার নেই। তো আজকের এই দিনটা ওরা সবাই মিলে কিন্তু বেশ একটু এনজয় করলো। আর এবার দোয়েল একটু ভয়ও পাচ্ছে, আবার আদর করতেও কিন্তু ইচ্ছে আছে। তো যাই হোক, আমি আজকের এই ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।